2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের উপর আক্রমণের পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান তীব্রতর হয়েছে। গাজা উপত্যকা একটি ছোট ভূখণ্ড যেখানে প্রায় 21 লক্ষ মানুষ বাস করে। দীর্ঘদিন ধরে সংঘাতের কেন্দ্রবিন্দু। 7 অক্টোবরে হামাসের হামলার পরে ইসরায়েলি বাহিনীর আক্রমণে প্রায় 1200 মানুষ নিহত এবং 251 জনকে জিম্মি করা হয়েছিল। এরপর থেকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় প্রায় 58,500 এর বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। গাজা শহরের সমুদ্রবর্তী এলাকায় আল বাকা ক্যাফেতে সকালে শান্তি ভেঙে গেল একটি বিস্ফোরণের শব্দে। আহমেদ আল নায়রা, একজন 26 বছর বয়সী তরুণ, সমুদ্র তীরে হাঁটছিলেন যখন হঠাৎ একটি উচ্চস্বরে বিস্ফোরণ তার কানে এলো। তিনি বলেন, এটি একটি গণহত্যার দৃশ্য ছিল। মানুষের দেহের অংশ উড়ে যাচ্ছে, মানুষের শরীর পুড়ে যাচ্ছে, সবাই চিৎকার করছিল। এই ক্যাফে, যেটি 40 বছর ধরে গাজার তরুণ ও পরিবারের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল ছিল, এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হলো। ক্যাফের ম্যানেজার আলী আবু আতিয়েলা বলেন, কোনো সতর্কতা ছাড়াই একটি যুদ্ধবিমান এসে আঘাত করলো। এটি ভূমিকম্পের মতো অনুভূত হয়েছিল। এই হামলায় 24 থেকে 40 জন নিহত হয়, যার মধ্যে ছিলেন সাংবাদিক ইসমাইল আবু হাতাব। আচ্ছা, এই যুদ্ধে হাসপাতালগুলোর কি অবস্থা? হাসপাতালের একজন কর্মকর্তা জানান, কিছু দেহ টুকরো টুকরো হয়ে গিয়েছিল এবং 72 জন আহত রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছিল, যাদের মধ্যে অনেকে গুরুতর পোড়া এবং আঘাতে ভুগছিল। ডক্টর খলিল আল দাকরান, আল আকসা শহীদ হাসপাতালের একজন মুখপাত্র, তিনি বলেন, আমরা যুদ্ধের মধ্যে কাজ করছি। প্রতিদিন আমরা এমন দৃশ্য দেখি যা কল্পনার অতীত। গাজার মানুষের ত্রাণের জন্য দৌড়। গাজার মানুষ শুধু বিমান হামলা থেকে বাঁচার জন্যই দৌড়ায় না, তারা খাদ্য ও ত্রাণের জন্য দৌড়ায়। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF নামে একটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত সংস্থার মাধ্যমে ত্রাণ বিতরণ শুরু হয়েছিল, কিন্তু এই ত্রাণ কেন্দ্রগুলোতে পৌঁছানোর জন্য ফিলিস্তিনিরা ধ্বংসপ্রাপ্ত রাস্তা এবং সামরিক অঞ্চল অতিক্রম করতে বাধ্য হয়, যেখানে ইসরায়েলি সৈন্যরা প্রায় তাদের উপর গুলি চালায়। নাসের হাসপাতালের তথ্য অনুযায়ী খান ইউনিসে GHF কেন্দ্রের কাছে 11 জন নিহত হয়েছিল, যারা ত্রাণ নিতে গিয়েছিলেন। যুদ্ধের মধ্যেও গাজার মানুষ বেঁচে থাকার জন্য দৌড়াচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের আহ্বান, আমাদের বাঁচতে দিন। গাজার রাস্তায় এখনো বিস্ফোরণের শব্দ শোনা যায়। গাজার মানুষের দৌড় শুধু শারীরিক নয়, এটি একটি মানসিক এবং আবেগীয় যাত্রা। তারা বেঁচে থাকার জন্য, তাদের পরিবারের জন্য এবং একটি শান্তিময় ভবিষ্যতের জন্য দৌড়াচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন, সঠিক নীতি এবং যুদ্ধবিরতির মাধ্যমে এই দৌড়কে একটি আশার পথে পরিণত করা সম্ভব। গাজার মানুষের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি জীবনই মূল্যবান এবং প্রতিটি দৌড়ের শেষে শান্তির আলো থাকা উচিত।